আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো ভাই আজকে আমরা ত্রিগোনোমেট্রির আরও একটা ইউনিক ম্যাথ নিয়ে আলোচনা করব। তো দেখো, এই ম্যাথটাতে আমরা মোটামুটি যদি একটু পড়ার চেষ্টা করি, তো এইখানে তোমার এমন কিছু দেওয়া আছে যে তোমার ট্যান থেটা প্লাস আলফা ডিভাইডেড বাই ট্যান থেটা প্লাস বিটা ইকুয়াল বাই, এটা কিন্তু এ বাই বি। তবে আমাকে দেখাইতে হবে এমন একটা কিছু যে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থেটা প্লাস আলফা মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস বিটা। এমন একটা অনেক বড় সড়ো জিনিস আমাকে প্রমাণ করে দেখাইতে হবে, তাই না? তো চলো আমরা মোটামুটি ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি। তো আমার কাছে দেখো ভাই, এমন কিছু দেওয়া আছে ট্যান থেটা প্লাস আলফা, এই জিনিসটা আমার দেওয়া আছে ট্যান থেটা প্লাস বিটা ইকুয়াল টু এ বাই বি, এমন কিছু দেওয়া আছে। আচ্ছা, আমি যদি তোমাকে একটু প্রমাণের দিকে দেখানোর চেষ্টা করি, এটা কি ভাই লেফট হ্যান্ড সাইড না? তো লেফট হ্যান্ড সাইডে তোমার এমন একটা টার্ম দেখো আছে, তাই না? এমন একটা জিনিস লেফট হ্যান্ড সাইডে আছে, অ্যান্ড তোমার কাছে আছে ভাই এ বাই বি, তাই না? তো তুমি যদি এই জিনিসটার দিকে তাকাও, এইটাকে কোনোভাবে যদি এটাই কনভার্ট করতে পারো, তো আমার প্রমাণের কাজ মোটামুটি একটু সহজ হয়, তাই না? তো এইটাকে এ বাই বিকে আমরা কীভাবে এ প্লাস বি, এ বাই বিকে আমরা কীভাবে এ প্লাস বি এবং এ মাইনাস বিতে কনভার্ট করতে পারি। দেখো তো, এখানে যদি আমি কোনোভাবে ভাই যোজন বিয়োজন নামক টার্মটা করি, বা যোজন বিয়োজন নামক যে তোমার জিনিসটা আছে, এটা যদি আমি একটু করার চেষ্টা করি, তো আমি আশা করি তোমার এ বাই বিকে আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বিতে কনভার্ট করতে পারবো, তাই না? তো আমরা আসলেই এখানে যোজন বিয়োজনটাই করব, আমরা এখানে যোজন বিয়োজনটাই করার চেষ্টা করব। আচ্ছা, তো চলো আমরা যদি এখানে যোজন বিয়োজনটা করি, তো তোমার কাছে এমন কিছু দাঁড়াবে ট্যান থেটা প্লাস আলফা প্লাস ট্যান থেটা প্লাস বিটা, ট্যান থেটা প্লাস বিটা ডিভাইডেড বাই তোমার ট্যান থেটা প্লাস আলফা মাইনাস ট্যান থেটা প্লাস বিটা, ট্যান থেটা প্লাস বিটা ইকুয়াল টু তোমার যোজন বিয়োজন যদি এই সাইডেও করো, তো তোমার কাছে এমন কিছু হবে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, তাই না? তো এখানে আরও একটা বিষয় খেয়াল করার আছে, আমার প্রমাণে দেখো ভাই সব কয়টা জিনিস সাইনে আছে, তাই না? সাইন আছে। তো আমার এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই ট্যান আছে। তো আমরা কি করব, আমার প্রমাণের সুবিধার্থে ট্যানকে আমরা সাইন কজে কনভার্ট করে নেব, ঠিক আছে? যেহেতু আমার প্রমাণে সবগুলো টার্ম সাইন আছে। তো তুমি এখান থেকে সিম্পলি এগুলো যদি সাইন কজে কনভার্ট করো, তো তোমার কাছে দেখো এমন কিছু আসবে সাইন থেটা প্লাস আলফা ডিভাইডেড বাই কস থেটা প্লাস আলফা প্লাস তোমার সাইন থেটা প্লাস বিটা, সাইন থেটা প্লাস বিটা ডিভাইডেড বাই কস থেটা প্লাস বিটা, অ্যান্ড এটা এভাবে তোমার নিচে বা হরে এমন কিছু থাকবে সাইন থেটা প্লাস আলফা ডিভাইডেড বাই কস থেটা প্লাস আলফা মাইনাস সাইন থেটা প্লাস বিটা ডিভাইডেড বাই কস থেটা প্লাস বিটা। এটাই হলো আমার এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, তাই না? এটাই হলো আমার এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। আচ্ছা, আমরা কালারটা একটু চেঞ্জ করি। তো এখন দেখো, তুমি মোটামুটি এখানে যদি ক্যালকুলেশন করো, তো তোমার কাছে এমন একটা টার্ম আসবে। আচ্ছা, ক্যালকুলেশনটা আমি একবারে করে দিই, তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারবে। এখানে আমরা সিম্পলি লসাগু করবো, হ্যাঁ? তো উপরে দেখো ভাই, যদি লসাগু করি, উপরে যদি আমি লসাগু করি, তো তোমার কাছে এমন কিছু থাকবে সাইন থেটা প্লাস আলফা ইন্টু কস থেটা প্লাস বিটা, থেটা প্লাস বিটা প্লাস সাইন থেটা প্লাস বিটা ইন্টু কস থেটা প্লাস আলফা, তাই না? এই যে এটা কস থেটা প্লাস আলফা অ্যান্ড ডিভাইডেড বাই তোমার নিচে যদি তুমি লসাগু করো একইভাবে, তো দেখো তো এমন কিছু তোমার কাছে আসবে সাইন থেটা প্লাস আলফা কস থেটা প্লাস বিটা মাইনাস সাইন থেটা প্লাস বিটা ইন্টু কস থেটা প্লাস আলফা। আচ্ছা, এইটাই গল্প আমরা লিখতে পারছি তোমার এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। আচ্ছা, এখন দেখো উপরের এই জিনিসটাকে তোমার থেটা প্লাস আলফা, এই জিনিসটাকে যদি আমি নর্মালি তোমার এ ধরি অ্যান্ড এটাকে যদি বি ধরি, এটাকে যদি বি ধরি, তো তুমি দেখো এখান থেকে এমন কিছু পারছো যে সাইন এ কস বি প্লাস তোমার কস এ সাইন বি। তার মানে এটা উপরেরটা অবশ্যই ভাই সাইন এ প্লাস বি এর যে সূত্র সেটাকে স্যাটিসফাই করে। তো তুমি এখানে নর্মালি সাইন এ প্লাস বি এর সূত্রটা লেখো, তো তুমি এমন কিছু পাবা টু থেটা প্লাস আলফা প্লাস বিটা সাইন এ প্লাস বি। অ্যান্ড নিচে যদি তুমি একটু দেখো, এটাকে যদি তুমি এ ধরো,
অ্যান্ড এটাকে যদি তুমি বি ধরো, তো নিচে তুমি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এমন একটা টার্ম পাচ্ছ। আর এটাকে আমরা ভাই সাইন এ মাইনাস বি এর যে ফর্মুলা ওইটা দিয়ে ট্রান্সফর্ম করতে পারি। তো তুমি এখানে সিম্পলি সাইন এ মাইনাস বি এর যে ফর্মুলা সেটাকে যদি লেখো, তো তোমার কাছে ভাই এমন কিছু থাকবে, এখানে এই থেটা আর এই থেটা তোমার কি ক্যান্সেল হবে, তাই না? তো ক্যান্সেল হয়ে তোমার কাছে এমন কিছু থাকবে। আচ্ছা, এটা সময় আমরা দেখতে পাচ্ছি এখন এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। আচ্ছা, এখন যদি আমরা একটু পরবর্তী পেজে যাই, আমরা শেষ বেশি এমন কিছু পেলাম সাইন থেটা প্লাস আলফা, আমরা শেষ বেশ এমন কিছু পাইছি সাইন 2 থেটা প্লাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। আচ্ছা, এখন আমাকে একটু প্রমাণের দিকে আবারও তাকাইতে হবে। আমার প্রমাণে দেখো ভাই এ প্লাস বি এ মাইনাস বি এই জিনিসটার সাথে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা নামের একটা টার্ম গুণাকারে আছে। তো এখন যদি আমি এইখানে তাকাই, তো আমার নিচে দেখো ভাই সাইন আলফা মাইনাস বিটা আছে। তো এটা যদি আমি একটু তোমার সাইড চেঞ্জ করি এবং বর্গমূল করি, তো এমন কিছু থাকবে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু সাইন আলফা মাইনাস বিটা। কিন্তু প্রমাণে আমরা দেখছিলাম ভাই এখানে এ স্কোয়ার আছে, তাই না? এই যে সাইনের মাথায় একটা স্কোয়ার আছে। তো আমরা কি করব, আমরা যদি উভয় পাশে সাইন আলফা মাইনাস বিটা দিয়ে গুণ দিই, তো ওই পাশে দেখো অটোমেটিক্যালি একটা স্কোয়ার চলে আসে সাইনের মাথায় আলফা প্লাস বিটা। আমরা উভয় পাশে সাইন আলফা মাইনাস বিটা দিয়ে মাল্টিপ্লাই করব। তো এখান থেকে তুমি এমন কিছু পাবা এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু সাইন আলফা মাইনাস বিটা একটা এখানে আছে। তুমি আবার যদি এটাকে আলফা মাইনাস বিটা দিয়ে মাল্টিপ্লাই করো, তো এখানে একটা স্কোয়ার আসবে অ্যান্ড আলফা মাইনাস বিটা তোমার কাছে এমন কিছু থাকবে। তো যাই হোক, এখন আমরা দেখি আসলে তোমার প্রমাণটা আবার একটু যদি দেখি, তোমার প্রমাণে রাইট হ্যান্ড সাইডে দেখো ভাই এমন কিছু আছে সাইন স্কোয়ার থেটা প্লাস আলফা মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস বিটা আসছে। চলো এইটা আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। আমরা আলাদা একটা পেজ নেই, দেখো আমাদের কাছে এমন কিছু আছে রাইট হ্যান্ড সাইডে, আমার এমন কিছু আনতে হবে আর কি, মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস বিটা, তাই না? এমন কিছু আমাকে আনতে হবে। আচ্ছা, তোমাকে আমি 7bতে এমন একটা আর কি, তোমরা 7bতে এমন একটা ফর্মুলা পড়ে আসছো যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি, তাই না? এমন একটা ফর্মুলা তোমরা ইতিমধ্যেই পড়াশোনা করে আসছো 7bতে। তো দেখো এই জিনিসটা আসলে এভাবে লেখা যাচ্ছে যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি। আচ্ছা, এই যে আমার টার্মটা, এটাকে যদি আমি কোনোভাবে এ ধরে নিতাম অ্যান্ড এটাকে যদি আমি কোনোভাবে বি ধরে নিতাম, তো এইটা পাইতে হলে আমাকে কী করতে হবে আসলে দেখো তো। আমি যদি কোনোভাবে এমন কিছু লাইক আনতে পারি, তাহলে থেটা প্লাস আলফা প্লাস থেটা প্লাস বিটা, এটা এইভাবে ইন্টু তোমার সাইন থেটা প্লাস আলফা মাইনাস থেটা প্লাস বিটা। আমি যদি কোনোভাবে ভাই এমন কিছু আনতে পারি, তো এই জিনিসটাকে তুমি সিম্পলি এ ধরো, এই জিনিসটাকে তুমি সিম্পলি বি ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তো তোমার কাছে দেখো ভাই সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি নামক একটা টার্ম আসছে। তো তুমি এখান থেকে অবশ্যই এই সূত্রের আলোকে লিখতে পারো সাইন স্কোয়ারে, আচ্ছা একে আমরা থেটা প্লাস আলফা ধরছিলাম মাইনাস সাইন স্কোয়ার বি, এবং বিকে আমরা থেটা প্লাস বিটা ধরছিলাম, তাই না? থেটা প্লাস বিটা ধরছিলাম। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে অন্যভাবে যদি আমি এই যে টার্ম, এই যে লাইন, এইটা যদি আমি আনতে পারি, তাহলে আমার প্রমাণটা মোটামুটি কমপ্লিট হবে, তাই না? তো চলো আমরা এই জিনিসটা আসলে আনার একটু চেষ্টা করি। এই জিনিসটা আসলে কীভাবে আনা যায়, এইখানে আমার মূলত তোমার ম্যাথের টুইস্টটা। তো দেখো, আমি যদি কোনোভাবে এই যে 2 থেটা, এটাকে আমি যদি এভাবে লিখি, আমি আশা করি তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। প্লাস থেটা প্লাস বিটা, ঠিক আছে? যে 2 থেটাকে আমি এভাবে আর কি বিনিময় করে দিলাম আলফা এবং বিটার সাথে। একইভাবে তোমার কাছে সাইন আলফা মাইনাস বিটা নামের একটা টার্ম আছে। তো আমি যদি কোনোভাবে এমন একটা কাজ করি, লাইক আমি এই আলফার সাথে একটা থেটা অ্যাড করলাম আমার প্রমাণের সুবিধার্থে। আচ্ছা, এইখানে দেখো ভাই থেটা কিন্তু ছিল না, আমি অতিরিক্ত তোমার থেটাকে আনছি, তার মানে আমার অবশ্যই এই থেটাকে আর কি বাদ দিতে হবে, তাই না? তো এই মাইনাসটা এখানে বসাও। আচ্ছা, তুমি যদি কোনোভাবে এই বিটার সাথে আরও একটা থেটা যোগ করো, তো দেখো ভাই তোমার এই যে থেটাটা এই মাইনাসের কারণে এখানে গুণ দাও, মাইনাস হবে অ্যান্ড থেটা মাইনাস থেটা, এটা দেখো ভাই মোটামুটি ব্যালান্সই হবে আর কি, ঠিক আছে? মোটামুটি তোমার সাইন আলফা মাইনাস বিটাতে কনভার্ট হবে।
তো এখান থেকে তুমি লিখতে পারছো এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। আচ্ছা, এটা যদি না বুঝে থাকো আমি আরেকবার তোমাকে বলি রাখো। আচ্ছা, এখানে আমার তোমার আলফা মাইনাস বিটা ছিল, তাই না? আলফা মাইনাস বিটাকে আমি এই জিনিসে কনভার্ট করলাম কীভাবে, তাই তো প্রশ্ন হতে পারে এইটা। আচ্ছা, আমি কী করেছি, তোমার এই যে আলফার সাথে একটা থেটাকে যোগ করেছি। যেহেতু একটা থেটা আমি যোগ করেছি, তাহলে আমার অতিরিক্ত একটা থেটা অবশ্যই বাদ দেওয়া লাগবে, তাই না? আচ্ছা, এখানে মাইনাসটা আছে, তুমি বিটাকে এভাবে দাও অ্যান্ড থেটা যদি এখানে দাও, তো দেখো আলফা প্লাস থেটা তোমার কাছে এমন কিছু আসে বি মাইনাস থেটা, এই থেটা ক্যান্সেল হয়, তো তুমি আসলে আলফা মাইনাস বিটায় ফিরে পাও। ঠিক আছে, আমি আশা করছি এখন জিনিসটা বুঝতে পারছো। তো এখন দেখো আমি এটাকে নর্মালি ধরলাম, আমি এটাকে নর্মালি এ হিসেবে কাউন্ট করছি অ্যান্ড এটাকে আমরা বি হিসেবে কাউন্ট করছি। এই যে তোমার এই জিনিসটাকে আমরা এ হিসেবে কাউন্ট করছি অ্যান্ড এটাকে আমরা বি হিসেবে কাউন্ট করছি। তো আমরা মোটামুটি এখান থেকে এমন কিছু পাচ্ছি যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, তার মানে এটা অবশ্যই ভাই সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি লেখা যাবে। আমরা এই পেজে যে সূত্রটা দিকে আসলাম এই সূত্রটা অনুসারে, তাই না? আমরা অবশ্যই এই জিনিসটা লিখতে পারবো। তো চলো আমরা লিখে ফেলি। এখানে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার এ, আচ্ছা এ হিসেবে আমরা কাউন্ট করছিলাম থেটা প্লাস আলফাকে, মাইনাস সাইন স্কোয়ার বি, এবং বি হিসেবে আমরা কাউন্ট করছিলাম থেটা প্লাস বিটাকে ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। তো এখন দেখো আমার প্রমাণটা মোটামুটি শেষ। এই যে এটাই দেখো আমার প্রমাণ করতে বলছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থেটা প্লাস আলফা মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস বিটা। তো এখান থেকে আমি আসলেই তেমন একটা টার্ম পেয়ে গেছি। তো ভাই এইটাই আমার প্রমাণ অ্যান্ড ম্যাথটা মোটামুটি এইখানেই শেষ। এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থেটা প্লাস আলফা মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস বিটা। তো এটাই ছিল ম্যাথটা। মোটামুটি ম্যাথটা একটু ইউনিক আছে আর কি এই জায়গাটাই। এটা অনেক সময় ভাই হঠাৎ করতে গেলে মাথায় আসে না। তো যাই হোক, আশা করছি ভাই ম্যাথটা আমি তোমাকে সুন্দর মতো বুঝাইতে পারছি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।